শ্রোতাদের বলবেন কি আপনি কি উদ্দেশ্যে এবারে লন্ডনে এসেছেন? লন্ডনে এসেছি বেড়াতে। পাকিস্তান জনসাধারণ এবং বিশেষ করে পূর্ব বাংলা যারা এখানে আছেন, আমি যখন কারাগারে বন্দী ছিলাম তারা, এবং যখন আইয়ুব রেজিম এদেশে পাকিস্তানে একনাত্ম কায়েম করেছিল তখন যে আন্দোলন করেছে, এবং বিশেষ করে আমি যখন ষড়যন্ত্র মামলার আসামি ছিলাম তখন এখান থেকে তারা চেষ্টা করে থমাস উইলিয়াম, যিনি ছিলেন এখানকার একজন ব্যারিস্টার, তাকে পাঠিয়েছিলেন আমাকে ডিফেন্ড করার জন্য। অনেকে কষ্ট সহ্য করেছেন, অর্থ ব্যয় করেছেন আমার কর্তব্য জেলাতে বের হয়ে তাদের সঙ্গে দেখা করা। সেই উদ্দেশ্যেই আমি আমার দেশবাসীর বাইরে যেখানে উপস্থিত আছেন তাদের দেখার জন্য এসেছি। আচ্ছা, আর দেখাশোনাটাই প্রধান উদ্দেশ্য কি? চিকিৎসা কি আর অন্য কোনো উদ্দেশ্য আছে? কিছুই নাই। আমার শরীর ভালো, বহুদিন জেল খেটেও আমার শরীর খারাপ করতে পারে না আইয়ুব খান সরকার। আচ্ছা, মোবারকবাদ সেজন্য। আর মজিব ভাই, দেশে এখন সাধারণ নির্বাচনের প্রস্তুতি চলছে, শোনা যাচ্ছে আসছে বছর নির্বাচন হবে। ঠিক এই সময়টা আপনার জন্য তো দেশে রাজনৈতিক কার্যকলাপ চলছে, আপনার জন্য দেশে থাকাটাই বেশি উচিত ছিল নাকি? আমি বহুদিন জেলে ছিলাম, আমার কাজ বন্ধ থাকে না। আচ্ছা, এখন সাধারণ নির্বাচনের প্রশ্ন আমরা বলছিলাম, এই নির্বাচনের কথা বলুন। এই নির্বাচনে নির্বাচন সম্বন্ধে আপনার মতামত কি? অর্থাৎ এই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে কিনা আপনার কি মনে হয়? নির্বাচন হলে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় কাজের প্রয়োজনে। বিশেষ করে নির্বাচন আমরা চাই। 22 বছর পাকিস্তান হয়েছে, কোনো সাধারণ নির্বাচন হয় নাই, এবং এমন কোনো শাসনতন্ত্র হয় নাই জনগণ তা গ্রহণ করতে পারে। সেই জন্যই এখন নির্বাচন হওয়া দরকার, এবং জনগণের প্রতিনিধিরা এই শাসনতন্ত্র তৈরি করতে পারে, সেই উদ্দেশ্যে নির্বাচন হওয়া দরকার। আচ্ছা, আগস্ট মাসে যখন আপনার সঙ্গে আমি ঢাকাতে সাক্ষাৎকার রেকর্ড করেছিলাম তখন আপনি বলেছিলেন যে নির্বাচনের জন্য কোনো শাসনতন্ত্রের প্রয়োজন নাই, নির্বাচন আগে হয়ে গেলে জনসাধারণের প্রতিনিধিরাই সাধারণ নির্বাচন করবেন। তারপর থেকে অবশ্য অন্যান্য রাজনৈতিক দলগুলো ভিন্ন রকম মত প্রকাশ করেছেন, কিন্তু এখন যেভাবে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন কিভাবে হবে বলে আপনার মনে হয়? ডিটেলের প্রশ্ন, এখানে অনেক কথা আলোচনা করতে হয়, এত আলোচনা করা এখন আমি করতে পারছি না। ইউ নো মাই ভিউ পয়েন্ট, যে কি আমি কি চাই না। কোনো ব্যক্তির ক্ষমতা নাই কোনো শাসনতন্ত্র দেওয়ার। জনসাধারণের প্রতিনিধিরই ক্ষমতা রয়েছে শাসনতন্ত্র দিতে পারে, এবং জনসাধারণের ইলেকশন হওয়ার পরে যদি অ্যাডলফ ফ্রান্সের ইলেকশন হয়, জনপ্রতিনিধির একটা শাসনতন্ত্র তৈরি করতে পারে কান্ট্রির, এবং সেই শাসনতন্ত্র জনসাধারণ গ্রহণ করবে। তো আমি গণতন্ত্রে বিশ্বাস করি, মেজরিটি ওপিনিয়ন যেটা হবে সেটাই মেনে নিতে রাজি আছি। কিন্তু সেটা জনসাধারণ, ব্যক্তিগতভাবে আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই, কারণ আমি কাকে কে রিপ্রেজেন্ট করি। আমি তো নিজেকে লিডার বলতে পারি না যে পর্যন্ত না আমার আই হ্যাভ নো মরাল অ্যান্ড লিগ্যাল রাইট টু সে দ্যাট আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল। ইলেকশন যখন হবে, ইলেকশনের পরে প্রতিনিধি হলে তখন বোঝা যাবে যে কোন পার্টি মেজরিটি, কাকে জনসাধারণ নির্বাচিত করেছে, তারাই একটা জনসাধারণ শাসনতন্ত্র দিতে পারে। কারণ আমরা আজ 22 বছর পর্যন্ত এক্সপেরিয়েন্স করেছি, আর ভবিষ্যতে যদি এক্সপেরিয়েন্স না হয় সেদিকে আমাদের নজর রাখা দরকার। এবং এতে অনেক রক্ত আমার দিতে হয়েছে, অনেক কষ্টকর করতে হয়েছে, অনেক বছরের পর বছর অনেক হাজার হাজার আমাদের কর্মীদের কারাবরণ করতে হয়েছে। এভাবে আমরা বারবার আমাকে 12 কোটি লোকের দেশকে নিয়ে খেলতে দিতে পারি না। আচ্ছা, এখন তো নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলা চলে, নির্বাচনের আর 1 বছর কি 1 বছরের চাইতে একটু বেশি বাকি আছে। এখন নির্বাচন প্রস্তুতির ব্যাপারে আমি ক্লেম করতেছি ইলেকশন যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আচ্ছা, নির্বাচনের প্রস্তুতি আমি বিশ্বাস করি যে যখন ব্রিটিশ গভর্নমেন্ট চলে আসে তখন ব্রিটিশ গভর্নমেন্ট 6 মাসের মধ্যে ইন্দো পাকিস্তান সাবকন্টিনেন্টে ইলেকশন দিয়েছিল। আমার মনে হয় 6 মাসের মধ্যে যে কোনো সরকার নির্বাচন দিতে পারে ইচ্ছা করলে, ইচ্ছা থাকলে উপায় হয়। আচ্ছা, নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনারা কোনো অসুবিধা বোধ করছেন কি? অর্থাৎ অবাধভাবে নির্বাচন করছেন নাও। আরেকটা প্রশ্ন মজিব ভাই, একটা কথা শোনা যাচ্ছে, কয়েকজন রাজনৈতিক নেতা প্রস্তাব করেছেন যে আপনাকে নির্বাচন যাতে অবাধ হয় সেজন্য আপনার নেতৃত্বে একটা খবরদারি সরকার গঠন করা উচিত। এই সম্বন্ধে আপনি কি কিছু বলতে চাইবেন? জাস্ট আই হার্ড ফ্রম ইউ। ধন্যবাদ মজিব ভাই। মজিব ভাই, আপনি এখানে বেশ কিছুদিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি চলে যাচ্ছেন। কেন চলে যাচ্ছেন একটু বলবেন কি? আমি খবর পেলাম দেশে বিশেষ করে ঢাকাতে গোলমাল হয়েছে, সেখানে কারফিউ ইম্পোজ করা হয়েছে, এবং গভর্নমেন্ট রিপোর্ট যা বের হয়েছে তাতে প্রায় 7 জন লোক গুলি খেয়ে মারা গেছে, অ্যাবাউট 100 ইনজিওর্ড, আর কত লোক গ্রেপ্তার হয়েছে জানি না। আমি কিছুই ভালো করে খবর পাচ্ছি না বলে আমার প্রোগ্রাম কয়েকদিন থাকার ইচ্ছে এখানে ছিল, এবং বিশেষ করে আমার কয়েকটি জায়গাতে জনসভা করার কথা ছিল, ম্যানচেস্টার এবং অন্যান্য জায়গাতে, সেগুলো আমাকে ক্যান্সেল করে যত তাড়াতাড়ি হয় ঢাকা ফিরতে হচ্ছে।
কারণ যখন দেশের মধ্যে গোলমাল হচ্ছে তখন বিদেশে আমি বেড়াতে পারি না। আমার কর্তব্য আছে আমার দেশের জনসাধারণের জন্য। আচ্ছা, আপনি যাওয়ার আগে আমাদের এই অনুষ্ঠান হয়তো দেশের জনসাধারণ শুনতে পাবেন, তাদেরকে আপনি কি বলবেন এই বর্তমান পরিস্থিতির সম্বন্ধে? আমি বলে দিয়েছি তো শান্তি বজায় রাখবে, একথাও আমি বলে দিয়েছি। আচ্ছা মঞ্জুর ভাই, যে কদিন আপনি এখানটায় ছিলেন এই সফরটা আপনার মোটামুটি কেমন গেছে বলবেন কি? খুব ভালো লেগেছে। অনেকদিন জেলে ছিলাম তো, তারপরে দেশে বেড়ে রাজনীতি এতদিন ব্যস্ত ছিলাম যে সময় পাইনি। তাই ভাবলাম লন্ডন এসে, এবং লন্ডনে আমার যারা দেশের লোক এখানে আছে তারা প্রায় আমার মনে হয় অ্যাবাউট 1 লক্ষের বেশি লোক, বিশেষ করে পূর্ব বাংলারই 1 লক্ষের বেশি লোক রয়েছে। পাকিস্তানের যথেষ্ট জনসাধারণ রয়েছেন এখানে। বিশেষ করে যখন আমি জেলে ছিলাম, লন্ডনের প্রবাসী ভাইরা তারা অনেক টাকা জয় করেছেন, আমাকে সাহায্য করেছেন, এডুকেশন করেছেন। এমনকি এখান থেকে তারা আমার সাহায্যের জন্য একজন লয়ার পাঠিয়েছেন, যিনি একজন পার্লামেন্টের মেম্বার, যাকে আমি চিনি এবং জানি, বড় ভালো লোক বলে আমার মনে হলো, থমাস উইলিয়াম MP and QC। তাকে এখান থেকে এরা পাঠিয়েছিলেন। সেজন্য আমার কর্তব্য ছিল তাদের একবার দেখা। তাই তাদের সঙ্গে দেখা করলাম, আলাপ আলোচনা করলাম। তারা তাদের সুবিধা অসুবিধা সম্বন্ধে আমার কিছু কর্তব্য আছে সেটাও আমি জানবার চেষ্টা করলাম, এবং তারা যে অসুবিধা ভোগ করছেন সে সম্বন্ধেও আমি চেষ্টা করেছি ব্রিটিশ গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে, এবং তাদের কাছ থেকে আমি ভরসা পেয়েছি যে তারা অন্তপক্ষে তারা জাস্টিস পাবে আমার লোকেরা যারা এখানে আছে। আচ্ছা, এই যে লক্ষখানেক পূর্ব পাকিস্তানি এখানে আছেন আপনি বললেন, এদের অনেকের সঙ্গে তো আপনার দেখা হয়েছে, সব মিলিয়ে এদের অবস্থা কেমন আছে, ওরা কেমন আছেন এদেশে প্রবাস জীবনে, সেটা আপনার কি মনে হলো? দেখুন, পেটের দায়ে মানুষ বিদেশে আছে। বিশেষ করে আমার দেশের যে অবস্থা, সেই জন্যই তারা বিদেশে এসে কাজ করে খায় এবং তারা উপার্জন করে। দেশ ত্যাগ করে বিদেশে আসতে কেউ সহজে চায় না, তবু তারা এখানে আসে, কাজ করে কিছু অর্থ উপার্জন করে তার ছেলে মেয়ে সংসার ভালো করার জন্য। তবু তারা যতটুকু আছে তারা অখুশি নয়। তবে কথা কথা মাঝে মাঝে কিছু কিছু যে অত্যাচার হয় না, এই কথা বলা চলে না, অত্যাচার হয়। সে সম্বন্ধে আমি বলেছি যে সেদিনকে আমি কালকে মিটিংয়ে আমি ওই আপনার মিটিং গিয়েছিলাম, সেখানে বা ওটা হলো আপনার বার্মিংহামে, সেখানে এই কথা উঠেছিল। আমি বলেছিলাম যে আমি আশা করি যে ব্রিটিশ পিপল যাদের সিভিলাইজ ট্রেডিশন আছে সেও জানি আমার লোকদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এবং আমি নিশ্চয়ই আশা করতে পারি তারা করবেন। আচ্ছা, এর সঙ্গে পাকিস্তানি যারা প্রবাসী দেশে আছেন তাদেরকে কি আপনি এই উপদেশও দিতে চান যে এদেশের সমাজ জীবনের সঙ্গে অর্থনৈতিক জীবনের সঙ্গে তাদের মিলমিশ খাইয়ে এদেশের নাগরিকের মতোই থাকা উচিত? তাদের নিশ্চয়ই এদেশের নাগরিকের মতোই আছে, এদেশের আইন কানুন নিশ্চয়ই তারা মেনে চলবে এবং চলে বলে আমি বিশ্বাস করি। এ সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। আচ্ছা, সব মিলিয়ে এদেশে আপনার সফরটা তাহলে বেশ ভালোই কেটেছে আপনার মনে হলো? আমার মনে হয় আমি আসার সঙ্গে সঙ্গে এখানে সুন্দর একটা সূর্য উঠেছে, সেখানে আলো পাওয়া গেছে, আবহাওয়াটা চমৎকার, লোকের সঙ্গে মিলেমিশে সুযোগ আমার হয়েছে। ঠান্ডাও যে খুব বেশি আমি আশা করেছিলাম সবটা হয়নি এখানে, সেই জন্য আমার এখানে বেড়ানোটা সুখের হয়েছে বলে আমি মনে করি, বিশেষ করে আমার ভাইদের সঙ্গে দেখা হওয়ার জন্য। আচ্ছা, আপনি এখানে আপনার সফরকে সংক্ষিপ্ত করে আপনাকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে, সেজন্য অনেক প্রবাসী পাকিস্তানের সঙ্গে আপনি দেখা করতে পারেননি, তাদের জন্য আপনি এক কথায় কি উপদেশ দেবেন? তাদের সঙ্গে আমি এটুকুই বলতে পারি যে আমার শুভেচ্ছা রইল, আমার ভালোবাসা রইল। তারা যেমন আমাদের দেশের জনসাধারণের দুর্দিনে কাঁদে, জনসাধারণ তাদের যদি কোনো দুর্দিন আসে সেজন্য কাঁদবে, এবং কাঁধে কাঁধ মিলিয়ে একদিন দেশের জনসাধারণের জন্য কাজ করবে। এ সম্বন্ধে আমি তাদের কাছে এইটুকুই বলতে চাই যে তাদের জন্য আমার শুভেচ্ছা রইল, আমার ভালোবাসা রইল, আমার প্রীতি রইল। আর একটা কথা বলতে পারি, তাদের জন্য দেবার আমার কিছুই নাই। আমি একটা কবিতা বলতে চাই যে নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। নিশ্চয়ই এই কবিতাটা দিয়ে শেষ করা যাক। মুজিব ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।